আসসালামু আলাইকুম গাইস, আপনারা আজকে একটি ব্লগ ভিডিওতে দেখতে পারবেন ঢাকা বিজয় সরণিতে অবস্থিত মিলিটারি মিউজিয়াম যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। সেটার ভিতরে কি কি আছে এবং সেটার ভিতরে দেখতে কেমন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। মিলিটারি মিউজিয়ামের প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা মিলিটারি মিউজিয়ামের সামনে এসেছিলাম একটি ফুলের দোকানে। এটা মেয়ের কাছে ফুল কেনার জন্য। তারপর আমরা যাচ্ছিলাম মিউজিয়ামের দিকে। সামনে মিউজিয়ামের গেট আপনারা দেখতে পারবেন, ওই যে দেখা যাচ্ছে মানুষজন। এটাই হচ্ছে সেই মিলিটারি মিউজিয়ামের গেট যেটার কথা বলছিলাম বিজয় সরণিতে। তারপর আমরা চলে আসলাম ভিতরের সাইডে। আসার পরে এই যে দেখতে এরকম দেখা যায়। দেখেন এখানে কত সুন্দর একটি গার্ডেন, মনোরম একটি পরিবেশ। ঢোকার পথেই যখন টিকিট নিয়ে আগাবেন তখন এরকম একটা সুন্দর জায়গা দেখতে পারবেন, যেটা দেখার পরে একটা কৌতূহল জাগে ভিতরে জানি আরও কত সুন্দর। আমরা যখন টিকিট নিয়ে ভিতরের দিকে আসি তখন দেখতে পাই সামনে অনেক বড় একটি পুল। সেখানে সুইমিং করা হয় না, বাট অনেক সুন্দরভাবে লাইটিং করে পানি, অনেক সুন্দর একটি জায়গা। এখানে রয়েছে অনেক সুন্দর একটি ওয়াটার সুইমিং, যা অনেক বড়। সাধারণ সুইমিং পুল থেকে অনেক বিশাল আয়তনের বড়। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বাহির থেকে মিউজিয়ামটা দেখতে এরকম। আপনারা এখন একটি হেলিকপ্টার দেখতে যেতে বিসমিল্লাহ পরে ঢুকে গেলাম মিউজিয়ামের একেবারে ভিতরে। চেক দুইবার আমাদেরকে চেক করেছে। চেক করে তারপরে আমরা ভিতরে চলে গেলাম। আমাদের চেক করার সময় ফুল এবং পানি এগুলা ফেলে দিয়ে আসতে হয়েছে, এগুলো অ্যালাউ করে নেই। দেখতে পাচ্ছেন মিউজিয়ামের ভিতরে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে একটি ফাইটার জেট। এটা অনেক সুন্দর, মানে দেখলে আমার খুবই ভালো লাগছে দেখে। সামনে থেকে ফাইটার জেট, ছোট একটি ফাইটার জেট, যেটা অসাধারণ ছিল। তাই ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন মিউজিয়ামের ভিতরে লিফট, এগুলো সিঁড়ি লিফট। এখানে আপনার আসলে এত সুন্দর একটা পরিবেশ কষ্ট হবে না। এটার ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত যে এসি, পুরোটা এসি পরিবেশ। এখানে গরমের দিনে কোনো অসুবিধা, কোনো ধরনের গরমের কষ্ট হয় না এবং নির্বিঘ্নে আপনি 2-3 ঘন্টা ঘুরে সব কিছু দেখে শেষ করতে পারবেন না। আশা করি 2-3 ঘন্টায় ভালোভাবে দেখলে, পর্যবেক্ষণ করলে 2-3 ঘন্টার বেশি সময় লাগবে। এখানে যারা আসবেন বেশ সময় নিয়ে আসবেন হাতে, তাহলে সব কিছু দেখে যেতে পারবেন ভালোভাবে। আর না হলে মানে কম সময় নিয়ে আসলে ভালোভাবে দেখে শেষ করতে পারবেন না। সামনে যে জিনিসটা দেখছেন এটি একটি কামান। এটাতে গোলা বারুদ দিয়ে হাতে, ম্যানুয়াল কামান। এটা এক সময় যুদ্ধের জন্য ব্যবহৃত হয়েছিল, হ্যান্ড কামান। এগুলো হচ্ছে সেই পুরনো আমলের অস্ত্র, যা আমরা কখনো হয়তোবা দেখি নাই আগে। নতুনভাবে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে এই মিউজিয়ামের কারণে। অনেক সুন্দর সুন্দর, অনেক দামি দামি অস্ত্র এগুলো। এক সময় হয়তোবা যুদ্ধকালীন সময় ব্যবহৃত।
বিস্তারিত লেখা আছে এখানে, ধনুক, তীর। এখানে দেখতে পাচ্ছেন কিছু শটগান, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত স্মৃতি। আমাদের বাংলাদেশ যখন 1971 সালে যুদ্ধ করেছিল পাকিস্তানি পাক হানাদার বাহিনীদের সাথে, তখনকার আমলের। এখানে দেখতে পাচ্ছেন অত্যাধুনিক কিছু রিভলভার, অনেক পুরনো আমলের, এবং শুল, যেটা দিয়ে আত্মরক্ষা করে সেটার নাম আমার জানা নেই, এবং ভারী ভারী কিছু অস্ত্র দেখা যাচ্ছে, দেশীয় অস্ত্র, এবং কিছু ছুরি, তীর আর তলোয়ার। অষ্টম শতাব্দীর কামান, এগুলো গোলা বারুদ দিয়ে কামান ব্যবহার করা হইতো। অষ্টম শতাব্দীর কামান। রাজাদের আমলের, যারা হচ্ছে রাজাদের ইয়ে থাকতো, প্রহরী থাকতো, সেই আদলে বানানো হয়েছে এটাকে। এটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যে কামানটা দেখাইছিলাম, ওই কামানটি। এটি ওই পাশ থেকে ভালোভাবে দেখা যায় না, তাই আরেকবার দেখাচ্ছি। এটা ঘুরে ঘুরে সবার দিকে তাক করছে ম্যানুয়ালি। দেখেন আমার কপালের দিকে তাক করলে আমার কতটা ভয় লাগে, সে হতে আগে পারবে কত শক্তি ছিল। এই যে ঘুরতেছে আমার দিকে, তো আমার ভয় লাগতেছে যদি ফুটে তাহলে শেষ, আমিও শেষ। ভয়ঙ্কর অস্ত্র। আমরা গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি যতটুকু ছিল দেখলাম, গ্রাউন্ড ফ্লোরে তেমন কিছু নেই। আমরা এখন যাব দোতলায়, সিঁড়ি লিফট দিয়ে চলে যাচ্ছি দোতলার দিকে। কিন্তু দোতলা থেকে যা দেখতে পাচ্ছি, সেনাবাহিনীরা ক্ষেত্রে রশি বেয়ে উপরে উঠে শত্রুকে ঘায়েল করবে বিল্ডিংয়ের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন যোদ্ধারা, আমাদের বাংলাদেশের যোদ্ধারা সরঞ্জাম প্রস্তুত হয়ে আছে যুদ্ধ করার জন্য, সকল সরঞ্জাম নিয়ে। 24-এর যুদ্ধে যেমন দেখেছিলাম ঠিক তেমনই একটা চিত্র। যুদ্ধের জন্য সেনাবাহিনীরা ক্যাম্প তৈরি করেছে, আর এই যে ওনারা রশি বেয়ে উঠতেছে উপর। এখানে অস্ত্রের মহড়া চলছে। AK-47 থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র সাজিয়ে রেখেছে, যা কিনা বলা হয় অস্ত্রের মহড়া। আছে নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপি, র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আছে নৌবাহিনী মহিলা, আছে পুলিশ বাহিনী, আছে সেনাবাহিনী, আছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাইফ শফিক। হাই বাস, নাইস টু মিট ইউ। সেই আমলের সুজুকি হোন্ডা, পাকিস্তান পিরিয়ডের, দেখলেই বুঝতে পারতেছেন। 4 সিলিন্ডার 1000 সিসির বাইক, তখন সেনাবাহিনী ইউজ করতো। দেখলেই বুঝতে পারতেছেন কত হায়ার সিসি বা কোয়ালিটি। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, সেনাবাহিনীর যুদ্ধের সামরিক ট্যাঙ্ক। এই যে এটার, আমি যেহেতু টেকনিক্যাল লাইনের মানুষ, আমি কিছুটা বুঝি। ওই যে পপুলার শেপ দেখা যাচ্ছে, একাধিক পপুলার শেপ দেখা যাচ্ছে এখানে, একাধিক পপুলার শেপ, ডিফেন্সিয়াল। ইভেন হচ্ছে কিছু সিট ছিল, টায়ার ফেলে ফেলছে, শেষ হয়ে গেছে, ধ্বংসাবশেষ। যুদ্ধের ব্যবহৃত সেই ট্যাঙ্ক এটা। এগুলো হচ্ছে সেনাবাহিনীর পদক, কে কোন পদে
আছে, এগুলো দেখে হয়তো বোঝা যায়। আর এগুলো ঠিক যুদ্ধের সময় যেই জিনিসগুলো ব্যবহৃত হয়েছিল, যে পোশাকগুলো ব্যবহৃত হয়েছিল তারই অংশবিশেষ। বাট এই লোগোটা আমার কাছে অনেক বিশেষ কিছু মনে হচ্ছে। আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন এই লোগোর ব্যাপারে আমাকে একটু জানাবেন, এটা মানে কি বোঝায়। এখন যে অস্ত্রগুলো দেখছেন এগুলো যুদ্ধের মধ্যে আমাদের বাংলাদেশ স্বাধীন করার সময় ব্যবহার করা হয়েছিল। এগুলো হচ্ছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত দূরবীন, ওয়াকিটকি, তারপরে হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনীর একটা ক্যাপ, পুরোনো দিনের সেই টেলিফোন সেনাবাহিনীদের ব্যবহৃত, যা অনেক মূল্যবান, ডিভিডি, অনেক যন্ত্রাংশ দেখা যাচ্ছে এখানে। যুদ্ধ চলছে সেই মুহূর্তের চিত্র এগুলো, জাস্ট যুদ্ধ। যুদ্ধ চলাকালীন সময়ের রানিং যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কিছু চিত্র ধরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে, যেটা এটা একটি ট্যাঙ্ক, সামরিক ট্যাঙ্ক। একটি কামান, যা ট্যাঙ্ক থেকে খোলা হয়েছে সম্ভবত। এটা একটি রিভলভার ম্যাগাজিন সহ, যা কিনা পাশে একটা AK-47 আছে। যারা AK-47 কাছ থেকে দেখতে চান এটা দেখতে পারেন, পুরোনো দিনের AK-47। এখানে রয়েছে 4টি ম্যাগাজিন, একটি বন্দুক, একটি ওল্ড মডেলের বন্দুক, গোলা গোলা ছড়ার কামান, আর রয়েছে অনেক বিশাল অটো রাইফেল একটি, হয়তোবা হেলিকপ্টারে সেট করা থাকে এই বন্দুকটি। তখন যুদ্ধ যখন চলছিল তখন সবাই যুদ্ধের জন্য নেমে গেছে। এখানে কৃষক আর সেনাবাহিনী বলে কোনো কথা নেই, তখন বাংলার প্রত্যেকটা দামাল ছেলেই ছিল একজন সেনাবাহিনী। এটা হচ্ছে যুদ্ধ জাহাজ, যুদ্ধের জন্য যে জাহাজ ব্যবহার করত নৌবাহিনী, এবং সেই যুদ্ধ জাহাজের উপরে হেলিপ্যাড, হেলিকপ্টার ল্যান্ড করত বাংলাদেশ বিমান বাহিনী। আর একটা স্পিড বোট, এখানে রয়েছে অপোজিটে একটি সাবমেরিন। এটি হচ্ছে সেই আমলের একটি সামরিক সাজোয়া জাহাজ, যা অনেক সুন্দর বলা যায়। চলে যাচ্ছে যুদ্ধ বিমান, আমরা অনেক শব্দ পাচ্ছি যুদ্ধ বিমানের শো শো করে। এটি হচ্ছে রিভলভার, দেখছেন কি অবস্থা হয়ে গেছে যুদ্ধ আমলে, যারা SI OC ছিল তাদের ব্যবহৃত। আর এটার নিচেরটা হচ্ছে একটা স্ট্যান্ড গান, বিমানে হাতে লাগানো থাকে, এটা হেলিকপ্টারে স্ট্যান্ড গান। আর রিভলভারগুলো দেখতেই পাচ্ছেন
কন্ডিশন, একেবারে জীর্ণশীর্ণ অবস্থা। বাট আমাদের দেশ রক্ষার্থে এগুলোই আমাদের ভূমিকা ছিল, এগুলোর ভূমিকা ছিল অসীম। দেখতেই পাচ্ছেন জিনিসগুলো। এখানে কিছু শটগান রয়েছে, নিচে রয়েছে স্ট্যান্ড গান, বিমানের সাথে লাগানো ছিল, হয়তো বা হেলিকপ্টারের সাথে। আর এখানে রয়েছে অত্যাধুনিক রিভলভার, যা দিয়ে দেখতে পাচ্ছেন গ্রেনেড রয়েছে, কিছু গ্রেনেড। রয়েছে নিচে আরও দুটি স্ট্যান্ডার্ড। হচ্ছে কামান, বিশাল বড় বড় কামান দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এখানে বড় ট্যাঙ্কের যন্ত্রাংশ, গিয়ার বক্সের টপসে হুইল, এগুলো হুইল। আর হচ্ছে এটা গিয়ার বক্সের মেকানিজম, এটা গিয়ার বক্সের টপ ইঞ্জিন। আর এটা হচ্ছে একজন সেনাবাহিনীর সৈনিক অসুস্থ হয়ে গেছে, তার চিকিৎসার জন্য দেখতে পাচ্ছেন আপনারা একজন সৈনিক, দুজন সৈনিক তাকে গাড়িতে উঠাচ্ছে। সে অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসক দেখছেন তাকে, গাড়িতে করে নিয়ে যাবে হয়তো বা তাকে ক্যাম্পে। মুহূর্তে আপনাদের সামনে যেগুলো নিয়ে আসছি তা হচ্ছে রেডিও টাইপের কিছু হবে সেই সময়, এবং অনেক ভারী কিছু। এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রেনেড, সেই আমাদের গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড। আর এখানে স্নাইপার কিছু দেখতে পাচ্ছেন, অনেক ভারী ভারী কিছু রকেট, দেখতে পাচ্ছেন। এগুলো লাইভ দেখতে পাচ্ছেন রকেট। এগুলো দেখতে পাচ্ছেন কিছু রকেট, তথা গুলি আছে অনেক বড় বড়, আমি হয়তো বা সঠিক নাম জানি না, যা দেখি সোশ্যাল মিডিয়াতে তাতে মনে হয়। সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ডকুমেন্ট এগুলো। সেনাবাহিনী যুদ্ধে যাচ্ছে কামান নিয়ে গাড়িতে করে, সে সময় হয়তো বা যানবাহনের লেজার রকেট দেখতে পাচ্ছেন। হেলিকপ্টার বা বিমানের যেই ফায়ারিং রকেটগুলো ছিল, ইলেকট্রিক কন্ট্রোলিং ছিল, সেই কন্ট্রোলিং সুইচ বিমান থেকে। এইটা হচ্ছে আমাদের সাবমেরিন, বাংলাদেশের এটা হচ্ছে সাবমেরিন, দেখতে পাচ্ছেন সাবমেরিন, এবার স্পষ্ট দেখা যাচ্ছে সাবমেরিন। খুবই সুন্দর একটা জিনিস সাবমেরিন। ওই যে সেনাবাহিনীদের অনেক ভারী ভারী অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় রকেট, যা দিয়ে পাকিস্তানিদেরকে প্রতিহত করা হয়েছে, ইন্ডিয়ানদেরকে করা হবে। এগুলো হচ্ছে আমাদের ফাইটার জেট ছিল, এগুলো কিন্তু সত্যি বিমান, কেউ ফেক বাবার কিছু নেই, এগুলো কিন্তু সত্যি বিমান। এখানে রয়েছে হেলিকপ্টার, এটা হয়েছে হেলিকপ্টারের যেই ইঞ্জিন বা পাখা থাকে, হেলিকপ্টারের ইঞ্জিন চলমান আছে, বিমানের ইঞ্জিন এটা চলমান আছে, যা দেখতে পাচ্ছেন সচল রয়েছে, মোটরের মাধ্যমে সচল রাখা হয়েছে।
গণ্যমান্য আছে। এটা আরেকটা নৌবাহিনীর বিমান বাহিনীর হেলিকপ্টার। এটা হচ্ছে ফাইটার জেট। দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি ফাইটার জেট। এটা ফাইটার বিমান। এখানে দেখতে পাচ্ছেন অনেক যুদ্ধ সরঞ্জাম দেখা যাচ্ছে। এটা একটা বিমানের ইঞ্জিন চলমান রেখেছে তারা, যে কোনোভাবেই হয়তো বা মোটরের মাধ্যমে ইলেকট্রিক। দেখতে পাচ্ছেন জেট ইঞ্জিন, জেট ফুয়েল ইঞ্জিন। এটাকে সচল রাখার চেষ্টা করতেছে ইলেকট্রিক মোটরের মাধ্যমে। পেছনে যেটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে ধোঁয়ার মতো বের হইত, যেটা আগুনের মতো, সেটা ফুয়েলিং হচ্ছিল এই পাইপ দিয়েই। এটাই ইঞ্জিন, বিমানের ইঞ্জিন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফাইটার জেট চলে যাচ্ছে মাথার উপর দিয়ে উড়ে। এটা হচ্ছে হেলিকপ্টারের ইঞ্জিন। হেলিকপ্টারের ইঞ্জিন, এটাই হেলিকপ্টার ইঞ্জিন হয়ে থাকে। হেলিকপ্টার ইঞ্জিন জাস্ট এমনই হয়, এই যে এমনই হয়। এটা হেলিকপ্টার ইঞ্জিন। একটা এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট যুদ্ধের সময় ব্যবহৃত। মানে এটা একটা জাস্ট আর্টিফিশিয়াল, বাস্তব না। এই ফ্লোরটা দেখতে দূর থেকে এমন, আমার কাছে খুব ভালো লাগে, সুন্দর। আসবেন, দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগার মতোই জায়গাটা। এখানে বলা যায় যে ঘোরার মতো অবশ্যই একটা জায়গা। তারা বসে করে উঠছে। এই যে মিউজিয়ামটা দেখতে কেমন বুঝতে পারতেছেন, অনেক সুন্দর। অনেক অনেক রাষ্ট্র আমাদের জন্য এটা করেছেন। এটা হচ্ছে ফাইটার পাইলট উনি। এটা একটা ফাইটার জেট দেখতে পাচ্ছেন। ওইখানে একটি মিসাইল সহ একটি ফাইটার জেট। এগুলো হচ্ছে বিমান বাহিনীর বিভিন্ন লোগো। যারা বিমান বাহিনীতে চাকরিরত আছেন এখন, তারা হয়তো বলতে পারবেন এটা কোন লোগোর মানে কি বোঝাচ্ছে। অনেক সুন্দর। যুদ্ধের প্রস্তুতি চলছে, কথা বললেই ফায়ার করবে পাকিস্তানিদেরকে। আর আমি মনে করি আমরা এখন এভাবে শিখব, তাদের কাছ থেকে দেখে অনুপ্রেরণা তারা আমাদের শিখে ইন্ডিয়ানদেরকে প্রতিহত করবে এইভাবে। আমরা এই ফ্লোর থেকে এখন নেমে চলে যাব সিঁড়িতে। এখানে যা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা মিলেই একটা মিউজিয়াম। এই মিউজিয়ামটা আপনারা ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর। আগে বলে দিচ্ছি, এটি একটি 3D প্রদর্শন। এখানে যা যা দেখতে পাবেন সবই আশেপাশে দেখতে অনেক ভালো লাগে। ভালো দেখতে থাকেন। ক্ষেপণাস্ত্র হামলা চলছে, দেখতে থাকুন। আশা করি 4 মিনিট অত্যন্ত সুন্দর এবং প্রত্যেকটি যুদ্ধের প্রস্তুতি বা যুদ্ধের পরিস্থিতি, সাগর, সমুদ্র, সুন্দর
জাহাজ, যুদ্ধের যে সকল পয়েন্ট ছিল বা যুদ্ধক্ষেত্রে যে সকল জায়গাগুলোতে তারা দেখতে পারবে। সাবমেরিন শান্তিতে সংগ্রাম, সমুদ্র দুর্যোগ, নেভি, সুনীল বঙ্গোপসাগর। এটাই হচ্ছে সেই মিউজিয়াম। সুন্দরবন, এটা সুন্দরবন, বুঝছো? সুন্দরবনের পাশে। সাবমেরিন, সমুদ্র তলদেশ, সমুদ্রের তলদেশ। হ্যাজাক রাইড। ওই মিয়া কই যাইতেছেন? নদীতে যাইতেছেন? আমার লয়ে যাইবেন? যুদ্ধ করতে যাইতেছে এই বেটায় নদীতে, দেখছেন? 1971 অগ্নিগেরা 1971। নৌ কমান্ডার, সে এখানে দায়িত্বে ছিল, তার সরঞ্জাম ছিল এগুলো, বাহিনীদের স্নাইপার ছিল এগুলো, এগুলো ছিল নৌবাহিনীদের ফায়ারিং। That is sniper, not like fake, it is real. যুদ্ধ জাহাজ, এটা হচ্ছে যুদ্ধের স্পিড বোট নেভিদের, বাংলাদেশ নেভি। আর এটা হচ্ছে যুদ্ধ বিমান বাংলাদেশ নেভির। এটাও অনেক বড় পাখা, দেখছেন? হেলিকপ্টার বাট যুদ্ধের। এটি আরও একটি এলইডি ওয়াও প্রজেকশন মিউজিয়াম। এখানে আপনারা দেখতে পারবেন এটাই ধরনের ভিডিও চিত্র আমি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখতে থাকুন এবং ধৈর্য ধরে দেখলে অনেক সুন্দর কিছু দেখতে পাবেন।
এই এই দুইটার কোনো হুঁশ জ্ঞান নেই। কিছু করার নেই, ওরা খারাপ রয়েছে গেলে এইটা কি এই জায়গায় দাঁড়া দেখা যায়। ওরা দুজনের জন্য নাহলে অনেক সুন্দর একটা সিন ছিল নেওয়ার মতো। ব্যাক করলে আইব, ঠিক আছে। এটা ভিডিও কাছ থেকে তো হয় না, কাছ থেকে তত সুন্দর দেখাও যায় না। তুমি করো না একই, তোমারটাতে ছবি তুলে দেবো, রাখো। ওই যে সাবমেরিন দেখছো, সাবমেরিন কীভাবে চলো, ওই যে ডুবে গেল। জাহাজের একটি পাখা, যা হচ্ছে পুরোটাই পিতলের, অনেক বড় পাখা। জাহাজের এত বড় পাখা কখনো দেখেছেন কিনা জানি না, বিশাল বড়, বিশাল বড়, শত শত কেজি ওজন। এটা হচ্ছে পিতলের ধরলেই অনেক ভালো লাগে। পিতলের জিনিস সরঞ্জাম মানুষ কেন এত পছন্দ করে না দেখলে বুঝতাম না। এটা হচ্ছে বিমানের একটা ইঞ্জিন, স্নাইপার যুদ্ধ। এটা হচ্ছে বিমানের একটা ইঞ্জিন, স্নাইপার যুদ্ধ। বেসমেন্ট 2-এ, বেসমেন্ট 2 কী কী আছে দেখতে পাবেন। সাধারণ কিছু জিনিস আছে যা আপনারা দেখতে পারবেন। অক্টোপাস, সাগরের নিচে যে ফিলটা সেটা নিতে পারবেন এখান থেকে, সাগরের নিচের ফিল নিতে পারবেন। আর হচ্ছে সাগরের নিচের ফিল নিতে পারবেন। এই যে এরা হচ্ছে ডুবুরি,
সাগরের নিচে আছি আমরা এই মুহূর্তে আছি সাগরের নিচে, সাগরের তলদেশে এই অবস্থা। এটা হচ্ছে সাগরের নিচে, সাবমেরিন আসতেছে আমার পাশ দিয়ে, সাবমেরিন যাচ্ছে, সাবমেরিন চলে যাচ্ছে আমাকে পাশ কাটিয়ে সাবমেরিন চলে যাচ্ছে। কিছু যন্ত্র সামগ্রী, এগুলো হচ্ছে বিমানের পিস্টন, ইঞ্জিনের স্প্রিং, ইঞ্জিন, প্রপেলার, ব্লক, বাল্ব। এটা হচ্ছে হেড সাইড হবে, ওটা হচ্ছে একটা পাম্প। ডায়নামো দেখা যাচ্ছে একটা, কিছু বার্নিয়ার, তারপরে টুলস দেখা যাচ্ছে, প্লাস বার্নিয়ার জাতীয় টুলস বেশি দেখা যাচ্ছে, ফায়ার ব্রিগেডের। আর এটা হচ্ছে অনেক বড় একটা পাখা, জাহাজের পাখা। নেভিদের খাবার পরিবেশন পরিস্থিতি দেখুন কতটা সুন্দর পরিবেশটা। নেভিদের পোশাকটাই সুন্দর, তাই না? নৌবাহিনীর পোশাকটা সুন্দর না? লিটারালি সব বোমা এখানে, কত আইটেমের বোমা আপনারা দেখতে পাচ্ছেন, মানে দেখেই আমার কেমন জানি লাগতেছে। এগুলো যদি আমার থাকতো তাহলে ইন্ডিয়াকে আমি সাইজ করে দিতাম। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন 3Dতে, এইভাবে ইন্ডিয়াকে আমি বুঝাই দিতাম যে কার সাথে কী করতেছে। আমরা কিন্তু এরকম খেলোয়াড়, এই যে এইভাবে। দেখছেন বিমানের একটি অটো মেশিন গান, এখানে যে বুলেটগুলো ব্যবহার করা হইতো সেগুলো কত বড়, দেখছেন বুলেটগুলো কত বড়। এটা হচ্ছে অটো মেশিন গান, বিমানে ব্যবহার করা হইতো, স্ট্যান্ড সহ আছে। যুদ্ধের সরঞ্জাম, রকেট, দূরপাল্লার রকেট। সে হচ্ছে হাতে ফায়ার করতেছে, রকেট ফায়ার। দেখেন আমাদের জন্য তারা যুদ্ধ করেছিল। এটা হচ্ছে নৌবাহিনীর একটা যুদ্ধ মিশন আর অটো মেশিন গান, এখানে এগুলো দিয়ে যুদ্ধ চলতেছে, পাইলট চালাচ্ছে। অনেক সুন্দর, দেখার মতো, অবভিয়াসলি দেখার মতো। আসবেন আপনারা, দেখবেন।